কোরবানির হাটগুলোতে নানান ধরনের গল্প তৈরি হয়, অনেক প্রাপ্তি আর হাহাকারের গল্প, আবার বাজেট এবং চেষ্টা ও সাধ্যের আরেক গল্প তৈরি হয় ক্রেতাদের পক্ষ থেকে। এই ছোট ছোট গল্পগুলো মিলেই আসলে কোরবানির হাটের যে বড় এক চিত্র সেটি সম্পন্ন হয়। কোরবানির হাটে নানান ধরনের গরুর কথা আমরা শুনি, দেখি, সেগুলোর নানান বাহারি নাম থাকে। সেগুলোকে ঘিরে খামারিদের যেমন দুঃখ, কষ্ট কিংবা ভালোবাসা, আবেগ থাকে, আবার বিক্রি হওয়া না হওয়া নিয়ে সেই আবেগগুলো শেষ পর্যন্ত চোখের জলে ভাসে। তেমনি একটি গরুর কাছে এখন আমরা এসেছি। এটি বলা হচ্ছে পাবনার চলন বিলের যুবরাজ। চলন বিলের এই যুবরাজ, যার ওজন 1000 কেজি বলে ধারণা করা হচ্ছে, কাছাকাছি যদি বলি তাহলে 25 মনের কাছে। 25 মনের এই গরুটি তৈরি করতে এবং এই হাটে এনে সেগুলোকে এখন পর্যন্ত ক্রেতাদের সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কীরকম দাম পাচ্ছেন, সেই আবেগের গল্পগুলো শুনতে চাই এই খামারের কাছ থেকে, যেটি একেবারে এই ছোট থেকে যে খামারি এটি দেখাশোনা করেছে, দেখভাল করেছে, যার বেড়ে ওঠার সাথে এই গরুটির বেড়ে ওঠার একটি গল্প তৈরি হয়েছে। নাম কি ভাই? মোহাম্মদ সাব্বির হোসেন। সাব্বির, এই গরুটি কতদিন ধরে আপনারা পুষছেন? 4 বছর 3 মাস। 4 বছর 3 মাস। জি। তার মানে তোমার হাতেই গরুটি বড় হয়েছে? হ্যাঁ, আমার হাতেই গরু। আচ্ছা সাব্বির, এই গরুটা কতদিন ধরে যে পুষছো, এটার পেছনে খরচ কেমন হয়েছে, এবং এই গরুটা নামকরণ কেন তোমরা চলন বিলের যুবরাজ দিলে? নামকরণ চলন মিলে যুবরাজ, দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর, তারপরও হাতে পায়ে লম্বা, তারপরও গরুর সাথে একটা মায়া, ছোট থেকে বড় করা, এ নিয়ে এর নাম যুবরাজ। আর গরুর পিছে ভাই খরচ তো জানেনই, দ্রব্যমূল্যের দাম কেমন, তো সেই সাথে গরুর দাম, বিক্রয়ের দাম চাচ্ছিলাম 10, কিন্তু এখানে যে বাজার অনুযায়ী ভাই অনেক লস। 2.5 লক্ষ 3 লক্ষ টাকা করে বলে এই গরুর পিছনে, মানে খরচ অনুযায়ী যে 1 বছরের খরচ, এই 1 বছরের খরচের কথা বলে খালি। একে বিক্রি করতে তোমাদের কষ্টের জায়গাটা কেমন হতে পারে? নিশ্চয়ই একটা স্বপ্ন নিয়ে, সচ্ছলতার স্বপ্ন নিয়ে তোমরা গরুটিকে বড় করেছো, কিন্তু যদি বিক্রি হয়ে যায় তখন আসলে কেমন লাগবে তোমার? অবশ্যই একটু খারাপ লাগবে, একটু বলতে অনেক। ছোট থেকে বড় করা, নিজের মতনই, একটা বন্ধুর মতন, এটা একটা মায়ের মধ্যে জড়িয়ে থাকে, এই জন্য। আচ্ছা, তোমরা সর্বনিম্ন দাম কত বলেছো এবং সর্বোচ্চ দাম এখন পর্যন্ত কত উঠছে? সর্বোচ্চ দাম উঠছে 5 লাখ। আমরা 6 লক্ষ হলেই গরু ছাইড়া দেব, মানে যেহেতু বাজার খারাপ, তারপরও গরু লালন পালন করা ভাই, দ্রব্যমূল্যের যে দাম সে অনুযায়ী গরুর কোনো দাম নাই। আচ্ছা, 6 লাখ টাকায় যদি বিক্রি হয় তাহলে কি তোমাদের লাভ হবে নাকি লোকসান হবে, নাকি মোটামুটি একটা পর্যায়ে চলে যাবে? মোটামুটি একটা পর্যায়ে যাবে, মানে লসের ভাগেতি। তারপরও দর্শক, যেটি আমরা বলছিলাম যে যুবরাজ অনেক বড় হয়ে গেছে। যুবরাজকে ছেড়ে দিতে হবে, কারণ এটির পিছনে অর্থনীতির গল্প লুকিয়ে থাকে, আবেগ লুকিয়ে থাকে, আবার শেষ পর্যন্ত এই আবেগ এবং অর্থনীতি মিলিয়েই মানুষের জীবন এগিয়ে থাকে।